হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকের ক্লাসে আমরা 9A অনুচ্ছেদটা শেষ করব অন্তরীকরণের, যেখানে আমরা টাইপ 7 এবং টাইপ 8 করব। দেখো এই টাইপ দুটো খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি পরীক্ষায়ও আসে না, বাট নাম শুনতে খুব ইন্টারেস্টিং। যে স্যান্ডউইচ উপপাদ্য, এই টাইপ 7 আছে, স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে। এখন প্রথমে ভাইয়া স্যান্ডউইচ উপপাদ্য কি জিনিস? স্যান্ডউইচ উপপাদ্য বলতে বোঝায়, ধরো একটা জটিল ফাংশন, আমি ধরে নিয়েছি একটা জটিল ফাংশন হচ্ছে এফ অফ এক্স। ধরো একটা জটিল ফাংশন এফ অফ এক্স, এই জটিল ফাংশনটা অন্য দুটা অপেক্ষাকৃত সহজ। ধরো একটা জি অফ এক্স, একটা এইচ অফ এক্স এর মাঝে এমন ভাবে আবদ্ধ আছে যে এদের লিমিট সেম। ধরো লিমিট সেম। কি বললাম? ধরো এফ অফ এক্স একটা জটিল ফাংশন, যেটা অপেক্ষাকৃত দুটো সহজ ফাংশন জি অফ এক্স এবং এইচ অফ এক্স এর মাঝে এমন ভাবে আবদ্ধ আছে যে তাদের লিমিট সেম যদি হয়, তবে এই দুটো মান যদি সেম হয়, দেখো জি অফ এক্স আর এইচ অফ এক্স এই লিমিটের এই দুটো মান যদি সেম হয়, তবে এই মানটাও সেম টু সেম হবে। এটা হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্যের কথা। কি বললাম? যদি একটা জটিল ফাংশন তার অপেক্ষাকৃত সহজ দুটো ফাংশনের মাঝে এমন ভাবে আবদ্ধ থাকে যে যদি তাদের লিমিট সেম হয়, তাহলে লিমিট সেম, তখন এই দুটো মান সেম হইলে এটাও তাদের সেম টু সেমই অ্যান্সার হবে। মানে এই দুটো মান যদি 3 আসে, মানে এটার মানও 3, এটার মানও 3 আসে, তবে এটাও 3 হবে। এখন ভাই এটা আমরা ব্যবহার করব কি করে? দেখো আমরা একটা অঙ্ক ধরি। আচ্ছা, এইখান থেকে তেমন অঙ্ক বোর্ডে আসে নাই, কিন্তু তোমরা এই স্যান্ডউইচ উপপাদ্য অঙ্ক দেখো 13 নম্বরে তোমাদের, যাদের 2027 সালের বই, মানে 27 সালে এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের নতুন যে বইটা, ওই বইটা দেখবা 13 নম্বর অঙ্ক। ওইখানে এই অঙ্কটা তোমার হচ্ছে বইয়েতে আসছে 21-22-এ। আমি অঙ্কটা একটু লিখি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তোমাকে প্রমাণ করতে হবে। লেখা আছে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে, এখানে লেখা আছে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x বাই x স্কয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 3। এটা প্রমাণ করতে হবে। দেখো কোশ্চেনটা কি আছে? স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো এটা সমান 3। তাহলে স্যান্ডউইচ উপপাদ্যের সাথে দেখাইতে হবে, মানে এই মানটা আসবে 3, এটা আমাকে দেখাইতে হবে। যখন দেখাইতে হবে, তার মানে এই মানটাকে আমার স্যান্ডউইচ উপপাদ্য ফরম্যাটে নিতে হবে। তার মানে কি, এই ফাংশনের দুই সাইডে আরো দুটো ফাংশন আমার দরকার। এই ফাংশনের দুই সাইডে আমার আরো দুটো ফাংশন দরকার। যদি দরকার হয়, তখন আমি কি করব? এর মধ্যে একটা কোণ আছে না, খেয়াল করেন তো, কোণের অনুপাত কি আছে? sin 2x। আমি এইটা ধরে অঙ্ক করব। আমাকে বলো তো, আমরা সাইনের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? তোমরা জানো এটা, তোমরা জানো যে সাইন থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। কি বললাম? সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। এখন থিটা তো 2x, তার মানে এই সাইন 2x এর মান -1 থেকে শুরু করে 1 এর মাঝখানে, -1 সহ তার থেকে বড়, +1 সহ তার থেকে ছোট মান হচ্ছে sin 2x এর মান। দেখো এটা আমি পাইছি। সো এই যে মাঝে আমি এই পুরো ফাংশনটা বানানোর চেষ্টা করব। এই মাঝে আমি পুরো ফাংশনের লিমিট সহ বানানোর চেষ্টা করব। যদি করি, দেখবো এখানে sin 2x আছে, এখানে কত sin 2x, বাট এই sin 2x সবচেয়ে কাছে কি আছে? মাইনাস। তার মানে মাইনাস দ্বারা সকল পক্ষে গুণ করে দাও। মাইনাস দ্বারা আমি সকল পক্ষে গুণ করে দিব। এখন তোমরা অলরেডি মনে হয় এই অসমতার অঙ্ক 9-10 করে আসছো। মাইনাস দ্বারা কোনো কিছু গুণ করলে এই প্লাস মাইনাস যেমন চেঞ্জ হয়ে যায়, অসমতাগুলো তাদের দিক পরিবর্তন করে। এই প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যায়, তাদের অসমতাগুলো
দিক পরিবর্তন করে, মানে গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান হয়ে যাবে গ্রেটার দ্যান। ওকে সরি, না মাইনাস, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে। ওকে, এবার দেখেন তো এই যে তারপরে আছে কি মাইনাস সাইন টু এক্স আমি বানাইছি, এর সবচেয়ে কাছে কি আছে 3x স্কয়ার। সো এবার আমি 3x স্কয়ার সবার সামনে যোগ দিয়ে দিব, 3x গুলো সামনের দিকে যোগ দিচ্ছি, 3x স্কয়ার আমি সবার সামনে যোগ দিয়ে দিব। সকল পক্ষে 3x স্কয়ার যোগ করে আমি এটাকে এইভাবে লিখলাম, সকল পক্ষে 3x স্কয়ার যোগ করে। এবার আমার লব হয়ে গেল, হরে কি আছে x স্কয়ার প্লাস 5, সবাইকে x স্কয়ার প্লাস 5 দ্বারা ভাগ করে দাও। সকল পক্ষকে x স্কয়ার প্লাস 5 দ্বারা ভাগ করে দাও। x স্কয়ার প্লাস 5 দ্বারা ভাগ করে দিলাম। যদি ভাগ করে দিই এখনো বাকি কি আছে ভাই, লিমিটটা এখন আপনি দেন নাই, তবে লিমিট দিতে হবে, সকল পক্ষে লিমিট নিয়ে আসবা। এরপরে কি করবা, সকল পক্ষে হচ্ছে লিমিট নিয়ে আসবা, তখন তোমার অঙ্কটা থাকবে ঠিক এমন, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সকল পক্ষে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমি নিয়ে আসবো। 3x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 5 3x স্কয়ার লিমিট x tends to infinity 3x স্কয়ার মাইনাস sin স্কয়ার sin 2x, সরি এখানে sin স্কয়ার দিয়ে দিয়েছি আমি ভুল করে, এটা sin 2x বাই x স্কয়ার প্লাস 5, নিচে লিখলাম এটা আমি 3x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার 5 লিমিট x tends to infinity। এই হচ্ছে অঙ্ক। হ্যাঁ দেখেন, এটা এক লাইনে লিখতে পারলে খুব ভালো হতো, জায়গা নাই, আমি একটু নিচে লিখলাম যে, এবার খেয়াল করো এই ফাংশনটা জটিল ফাংশন, এই দুটো অপেক্ষাকৃত একটু সহজ থেকে। সো সবার লিমিট সেম, এই দুটোর মান যদি সেম আসে তবে এই মাঝের মানটাও সেম টু সেমই হবে, এটা হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্যের কথা। সো আমি কি করব, এই দুই সাইডের লিমিটের মান বের করব, এই দুই সাইডের আমি লিমিটের মান বের করব, যদি এক লাইনে করা সবচেয়ে ভালো। বাট আমি কিছু জায়গায় মানে বিভিন্ন গাইডে বিভিন্নভাবে করা আছে, তুমি চাইলে এই দুটো মান আলাদা বের করে নিয়ে আসতে পারো লিমিট দিয়ে। লিমিট অঙ্ক তুমি অলরেডি করছো, যে সর্বোচ্চ ঘাতকে আমি বাইরে কমন নিয়ে নিব, অলরেডি করে আসছো, কিন্তু আগের ক্লাসে আমি লিমিট অঙ্ক করাইছিলাম, কিন্তু ফার্স্ট ক্লাসে আমি লিমিট অঙ্ক ইনফিনিটি অঙ্ক করাইছি, একদম 9 যখন ফার্স্ট ক্লাস নিই তখন হচ্ছে এই অঙ্ক, এখান থেকে হচ্ছে আমি ইনফিনিটি যখন লিমিট যখন ইনফিনিটি পর্যন্ত হচ্ছে অঙ্ক করাইছি। সো এখানে আমি কি করব, অ্যাকচুয়ালি আমার কাজ কি, যে ভাই আমি এই ধরো এই বাম পক্ষে, হ্যাঁ এখান থেকে আমি এক্স স্কয়ার কমন নেব, কি থাকবে 3 প্লাস 1 বাই এক্স স্কয়ার, এখান থেকে এক্স স্কয়ার কমন নিব 1 বাই 5 বাই এক্স স্কয়ার থাকলো, লিমিট x tends to infinity 3x square minus sin 2x x square plus 5, সরি এই মানটা এবার করবেন লিমিট x tends to infinity, এখান থেকে x স্কয়ার কমন নাও 3 minus 1 by x square, এখান থেকে x স্কয়ার কমন নাও 1 plus 5 by x স্কয়ার নিলাম। এবার অঙ্ক করার জন্য তুমি কি করবা, এই x স্কয়ার তো কাটা, এই x স্কয়ার কাটা, যখন কেটে যাবে তুমি x এর মান যেমনি ইনফিনিটি বসাই দিবা, দেখবা 3 সামথিং বাই ইনফিনিটি কত 0, 3 প্লাস 0 তো 3, 1 প্লাস 0 তো 1, 3 বাই 1 3, এটাও কত আসবে 3 মাইনাস 0 3, 1 প্লাস 0 মানে 1, 3 বাই 1 কত 3, দেখবা এইটুকের মানও 3 আসে, এই অংশটুকুর মানও 3 আসে, এই অংশটুকুর মানও 3 আসে। সো আচ্ছা আমি মুছে দিই, হ্যাঁ অঙ্কটা মুছে দিলাম। আচ্ছা আরেকবার একটু আমি বলি, অঙ্কটা আরেকবার একটু বলি, আমার কাজ কি, স্যান্ডউইচ উপপাদ্যের সঙ্গে করতে হবে। সো আমার কাজ হচ্ছে এটাকে এমন ফাংশনে নেওয়া, এই যে এই অংশটাকে এমন ভাবে তৈরি করা যে এর
আগে এবং পরে দুইটা জটিল মানে দুইটা ফাংশন যাদের লিমিট সেম, এই দুটো মান যদি সেম হয় এই মানটাও সেম হবে। তখন আমি কি করছি, এই sin 2x নিয়ে আসছি। আমরা কি জানি সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। এই ফরম্যাট থেকে আমি এই পদ্ধতি নিয়ে আসলাম যে মাঝে আমি এটা বানাবো। হ্যাঁ, অঙ্কটা যারা ক্লাস আরেকবার টেনে দেখবা, যেখান থেকে সমস্যা হবে ক্লাসে টেনে টেনে দেখবা, মানে পিছনে আসবা বারবার, দেখবা ইজি হয়ে গেছে। সো এইখান থেকে যদি আমি মুছে দিয়ে, জায়গা যখন নাই, আমি যদি মুছে দিয়ে জাস্ট এখানে লিখি, অঙ্কটা অ্যাকচুয়ালি লিখি যে তোমার কি আসতেছে, এটুকের মান আসতেছে 3, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস sin 2x x স্কয়ার প্লাস 5, এটুকের মান আসতে কত 3, এটিকের মানও কত আসবে 3। যেটা বুঝবা না সে হচ্ছে একটু তোমরা, আচ্ছা না বুঝার কিছু নাই, তো তুমি এই x কে দিয়েছো, এই x এর মান এখানে ইনফিনিটি বসাও, সামথিং বাই ইনফিনিটি 0, 3 প্লাস 0 3, 1 প্লাস 0 1, 3/1 কত 3, এটাও 1 আর 3 আসবে, এটাও স্যার 3 আসবে। এবার দেখো আমি কি বলছিলাম যে কোন জটিল ফাংশন তার অপেক্ষা দুটা সহজ ফাংশনের মাঝে যদি এমনভাবে আবদ্ধ থাকে যেখানে লিমিট সেম, তবে এই দুটো ফাংশনের মান যা হবে এই জটিল ফাংশনের মানও তাই হবে। এখন এই দুটো ফাংশনের মান আমি পাইছি কি 3, তার মানে স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে আমি কি বলতে পারি, এই মানটাও কত 3। এই হচ্ছে তোমার স্যান্ডউইচ উপপাদ্যের কাজ। খুব বেশি অঙ্ক কখনোই আসে না ভাইয়া, তোমার বইয়ে দেখবা শুধু একটা বইয়ের ছাড়া কখনোই আসে নাই। সো এত ইন্টারেস্টিং তো কিছু না, মানে ইন্টারেস্টিং বাট আসার মতো না। যেটা আসে না সেটা আমরা সাধারণত খুব বেশি প্রিপারেশন নিও না, কারণ আমাদের অ্যাকচুয়ালি যে যাই বলুক আমাদের অ্যাকচুয়াল টার্গেট থাকে যে আমরা একটা ভালো রেজাল্ট করবো। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য, ঠিক আছে। বাট তাও আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বোঝো একটু টেনে দেখো। এবার টাইপ 8-এ আসো, টাইপ 8-এর একটা অঙ্ক করাই দিই, দিয়ে এই অনুচ্ছেদটা শেষ করে ফেলি। টাইপ 8 দেখেন তো, টাইপ 8 আপনাকে মান বের করতে বলছে। টাইপ 8-এ হচ্ছে তোমাকে মান বের করতে বলছে, যার মান বের করতে বলছে। ধরো বরিশাল বোর্ড 19 একটা কোশ্চেন আসছিল, আমি ওটাই ধরি। বরিশাল বোর্ড 19 একটা কোশ্চেন আসছিল, আমি ওটাই ধরি। টাইপ 8, টাইপ 8 তোমার আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x, সরি 1 প্লাস 4x টু দি পাওয়ার 1 প্লাস 4x টু দি পাওয়ার 3/x। এটা হচ্ছে আপনাকে এর মান বের করতে হবে। খেয়াল করেন, এর মান বের করতে হবে। ঝামেলা হচ্ছে আপনি এই x এর পাওয়ার এখানে 0 বসালে কোনো, x এর মান এখানে 0 বসালে কোনো সমস্যা নেই, বাট x এর মান যদি পাওয়ারে 0 বসান, সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞায়িত, কোনো কিছুর পাওয়ার অসংজ্ঞায়িত হলেও সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। সো এইখানে ঝামেলা হচ্ছে x এর মান 0 বসাইতে পারবো না। আবার একে তুমি করবা কি, তবে একে তোমার কিছু করারও নাই। সো তুমি তখন কি করবে, এখানে লন আনবা, এই টাইপের অঙ্ককে ধরে নিবা। ধরি এই টাইপের যখন অঙ্ক দেখবা না যে ভাইয়া লিমিটে বেজে এবং পাওয়ারে দুই জায়গায় x আছে, এই টাইপের অঙ্ককে তুমি y ধরে নিবা। মানে এই অংশটাকে, মানে এই যে ধরি এই পুরো অঙ্কটাকে তুমি হচ্ছে y ধরে নিবা, পুরো ফাংশনটাকে হচ্ছে তুমি y ধরে নিবা। যখন y ধরে নিচ্ছ, এরপরে কি করবা, ঝামেলা বুঝো, এইটা পাওয়ারে আসছে না, একটা বড় ঝামেলা, সেটা আমি রাখবো না পাওয়ারে, এটা পাওয়ার থেকে আমি সরাবো, যে করে হোক এখান থেকে আমি পাওয়ার থেকে সরাবো। আমি কি করব, এটা নিচে নিয়ে আসতে হবে। নিচে আসতে কি করতে হবে, উভয় পক্ষে লন গুণ করে দাও। তো উভয় পক্ষে অঙ্কটায় লন গুণ করে দাও, লন নিয়ে আসো, গুণ লন তো গুণ করা যায় না, লন নিয়ে আসো। লন নিয়ে আসলে এটা কি হবে, আমরা কি জানি, আমরা এরকম করছি না, ln x to the power y is equal to y into ln x। এই পাওয়ার কি হয়ে যায়, সহগ হয়ে যায়, সহগ আবার পাওয়ারে চলে যায়। এটা আমরা 9-10 শিখে আসছি। দেখো এটা থাকে ln y, লিমিট x tends to 0 3/x ln 1 plus 4x থাকলে এরকম।
আমার অঙ্কের সবচেয়ে বড় ঝামেলা কোথায় ভাই, এই নিচে এক্স আছে, এক্স আমার কাটতে হবে। এখন এক্স যখন কাটতে হবে, একদম প্রথম যখন অঙ্ক আমি 9A শুরু করি, 9A দেখবা তোমার হচ্ছে দ্বিতীয় ক্লাসে মনে হয় টাইপ 3 যেখানে আমি করাইছিলাম, টাইপ 3 অঙ্কে দেখবা এই যে লন অন প্লাস এক্স এর ধারা পড়াইছি তোমাদের। আমি কি পড়াইছি? লন অন প্লাস এক্স এর ধারা। লন অন প্লাস এক্স এর ধারা কি? লন অন প্লাস এক্স এর ধারা কি ছিল? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার বাই 4, এভাবে চলতে থাকবে। তোমাদের একটা ধারা ছিল এরকম। সো এখানে আমি এই ধারাটা ব্যবহার করব। এখানে এক্স এর জায়গায় কত? জাস্ট 4x, এক্স এর জায়গায় জাস্ট 4x, এর লন ওয়াই থাকুক। লিমিট x টেন্ডস টু 0, এটা 0, 3/x, এটাকে আমি লিখতে পারি কি? জাস্ট x এর জায়গায় কি লিখবা? 4x, তার মানে 4x মাইনাস 4x তার স্কয়ার বাই 2 প্লাস 4x তার কিউব বাই 3, এটা এইভাবে চলতে থাকবে, থাকুক। চলতে থাকলে দেখেন তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে কমন আছে? সবার কাছে দেখো এই 4x কমন আছে, সবার কাছে এই 4x কমন আছে। যদি সবার দেখো, এটা সূত্রগুলোকে আমি আলাদা করে বক্সে রেখে দিব। ওকে, এবার এরকম কি আছে? লন y ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, 3/x। কি বললাম? এই সেকেন্ড ব্র্যাকেট পার্ট থেকে আমি 4x কমন নিয়ে নিতে পারি। নিয়ে নাও 4x কমন। 4x কমন নিলে কি থাকে? হ্যাঁ, 4x এর জায়গায় থাকে 1, সবার থেকে একটা করে 4x কমবে। 1 মাইনাস 4x বাই 2 প্লাস 4x তার স্কোয়ার বাই 3, এইভাবে চলতে থাকবে, থাকলো। এবার দেখেন, এবার এই x আর x কেটে যায়, হরের x কেটে গেল, তার মানে এবার আমি x এর মান 0 বসাইতে পারি। এবার তো 0 বসাতে কোনো সমস্যা নাই। দেখো তো এখানে কত? আচ্ছা, এই লন y এখানে থাকবে, থাকুক। 3 4 কত? 12। এবার x এর মান যেখানে x আছে বসায় দাও। বসায় দিলে দেখবা 1 মাইনাস 4 ইন্টু 0/2 প্লাস 4 ইন্টু 0 তার হোল স্কোয়ার বাই 3। দেখো জিরোর সাথে যাই গুণ দাও না কেন 0, তার মানে 1 বাদে বাকি যা আছে সব 0 হয়ে যাবে। 0কে যাই দ্বারা ভাগ দাও 0 থাকে, তার মানে এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের মান থাকবে শুধু একটা 1, আর 12 এর সাথে 1 গুণ করলে 1ই থাকে। লন y এর মান পাইলাম আমরা 12। দেখো অঙ্কটায় লন y এর মান পাইলাম আমরা 12, বাট আমার লাগবে কি? এটার মান লাগবে না, যেটাকে আমি y ধরছিলাম। আমার কিন্তু লন y দরকার নাই, আমার এই y এর মান দরকার। y এর জায়গায় আমি এটা বসাইতে পারবো, মানে এটার মান পাবো আর কি। সো লন y ইজ ইকুয়াল টু 12 হইলে লন যদি উঠাই দিই তখন এটা e টু দি পাওয়ার 12 চলে আসবে। লন যদি আমরা উঠাই দিই তখন এটা e টু দি পাওয়ার 12 চলে আসবে। আমরা 9-10 অলরেডি এই সূচকের নিয়মে অঙ্কগুলো করে আসছিলাম যে ভাইয়া এভাবে মনে রাখো, এবার লন যদি আমি উঠাই দিই এখানে ই এটাকে ঘাড়ের উপর তুলে নেবে। এই লন উঠে যে এখানে একটা ই আসবে, ই এই 12কে ঘাড়ের উপর তুলে নেবে, তার মানে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 12। অতএব এটাকে আমরা y ধরছিলাম, অতএব লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 4x টু দি পাওয়ার 3/x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 12। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের মান বের করতে বলছে, আমাদের মান বের করা শেষ। বুঝা গেছে কি করবা? জি স্যার, বুঝা গেছে। সো 9A মোটামুটি শেষ। যা ইম্পর্টেন্ট মানে যেটা যে টাইপ আছে সে সব টাইপ থেকে আমি একটা দুটো অঙ্ক করাই দিছি। তারপর যদি প্রবলেম হয় তোমরা আমাকে পার্সোনালি নক করবে, আমি হচ্ছে তোমাদের ওই অঙ্কটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে স্যার, 9A আমাদের শেষ। আমরা পরের ক্লাসে 9B শুরু করব।